তাহলে আমরা RS আগারওয়াল থেকে বয়স সংক্রান্ত সমস্যা পার্ট 2 দেখে নেব। যারা পার্ট 1 দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে পার্ট 1 কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রথম প্রশ্নে আসি। এখানে প্রথম প্রশ্নে কি বলা আছে, তিনজন লোকের বর্তমান বয়সে অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে সবচেয়ে বড় লোকটির বয়স কত? তাহলে এখানে যেটা বলেছে আমরা সেটাই লিখব। এখানে বর্তমান বয়সে অনুপাত দিয়েছে কত, 4:7:9 এবং কি বলেছে 8 বছর আগে এই তিনজনের বয়সের সমষ্টি কত, 56 বছর। যদি 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি যদি 56 বছর হয়, তাহলে এখন কত হবে? এখন কিন্তু প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা 8 করে যোগ করব। যেহেতু এখানে তিনজন ব্যক্তি আছে, তাই এখানে এই তিনজন ব্যক্তির সঙ্গে কিন্তু আমরা 8 করে যোগ করব। তাহলে কত হবে? 3-24, তাহলে 24 যোগ করতে হবে। এখানে 0, 7 থেকে 8, তাহলে সমান সমান কত হবে? 80। তাহলে যদি এই তিনজন ব্যক্তির সমষ্টি যদি 80 হয়, তাহলে বড় বলতে এই 9-এর তাহলে বয়স কত হবে? তাহলে 80 × 9 ভাগ কত হবে? এই 4, 7 ও 9 যোগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? 4, 7 ও 9 যোগ করলে হচ্ছে কত? 4, 7, 11 আর 9, 20। তাহলে এখন আমরা এখান থেকে কাটাকাটি করব, দেখি কত হচ্ছে। 20 দিয়ে কাটলে 4, 4 নং 36। তাহলে বড় লোকটির বয়স কত? 36। যদি এখানে বলা হতো যে ছোট লোকটির বয়স কত, বলতে এখানে 4-এর, তাহলে 4-এর ভ্যালু কত আসবে? 80 × 4। এখানে কত করব? এখানে 4 যোগ 7 যোগ 9 যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 20 করলে এখানে 4, তাহলে সমান সমান কত হবে? 16। তাহলে এখন আমরা এখান থেকে পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে এ এবং বি এর বয়সে অনুপাত 6:5 এবং তাদের বয়সের সমষ্টি 44 বছর। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এখানে কি আছে? A:B কত বলেছে? 6:5 এবং তাদের সমষ্টি কত দিয়েছে? তাদের সমষ্টি কিন্তু বলেছে 44 বছর। যেহেতু এখানে বলেছে যে 8 বছর পর তাদের বয়সে অনুপাত কত হবে, তাহলে আমরা কিন্তু প্রথমে এখান থেকে এ এবং বি এর বয়সটা কিন্তু বার করে নেব। তার জন্য আমরা কি করব, যদি সমষ্টি যেটা আছে 44 করব ইনটু, তাহলে এর বয়সটা বার করতে গেলে কী করতে হবে? এখানে আমরা প্রথমে দেবো 6, তারপরে ভাগ দেবো কত? এই 6 আর 5 কিন্তু আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে কিন্তু আমাদের এখানে 11 হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে কাটাকাটি করব, এটা 4 দিয়ে যাবে, সমান সমান কত হবে? 24 বছর। তাহলে এর বয়স কিন্তু 24 বছর হচ্ছে। তাহলে বির বয়স কত হবে? তাহলে সমষ্টি 44 দেবো, বি রেশিও কত বলেছে? 5 দেবো। এতে রেশিও যোগফল করব, 5 আর 6 কত? 11। এখন আমরা কাটাকাটি করব, 4 দিয়ে কাটলে 4 বছর 20, অর্থাৎ বি এর বয়স কত? 20 বছর। কিন্তু প্রশ্নে চাইছে 8 বছর পরে গিয়ে তাদের বয়সে অনুপাত কত হবে। তার জন্য আমরা কি করব, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা 8 করে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? এখানে 32 আর এখানে 28, তাহলে এদের রেশিও করব। এখানে 4 দিয়ে যাবে, 4 8 32, 4 7 28, তাহলে এখানে কত হচ্ছে? 8:7। তাহলে অপশান বি উত্তর। তাহলে এখন আমরা এখান থেকে পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নে কি বলা আছে? 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে এখানে দিয়ে দেবো বর্তমান বয়স। বর্তমান বয়স কিন্তু এখানে কোনো কিছু বলা নেই, কিন্তু এটা বলা আছে যে 10 বছর আগে, মানে -10। 10 বছর আগে কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে কি, এখানে যদি পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স কত হবে? 3। এটা রেশিও হয়ে গেল। আর 10 বছর পরে কি হবে? এখানে +10। 10 বছর পরে কি হচ্ছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স কত হবে? 2। তো আমরা এখানে একটা গ্যাপ দেখে নেব কত আছে। এখানে গ্যাপ কিন্তু সমান নেই, তার জন্য আমরা গ্যাপটা সমান করব। গ্যাপটা সমান করবো কি করে? এদের প্রথমে যেটা আছে এটার কিন্তু গ্যাপ দেখে নেব। এই 3 ও 1 এর গ্যাপ কত? 2। আর 2 ও 1 এর গ্যাপ কত? 1। এই যে 1 বেরোলো গ্যাপটা, এই 1 এর গ্যাপ কিন্তু প্রত্যেকের এখানে গুণ করে দেবো। এখানে গুণ করবো আর এখানে গুণ করব।
আর এই যে 2টা বেরোলো, এই 2-এর গ্যাপটা কিন্তু আমরা এখানে গুণ করবো, এখানে গুণ করবো, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3:1, আর এখান থেকে আমরা পেয়ে যাব 2 দুগুণে 4:2। তাহলে দেখি এখানে গ্যাপটা কি আছে, এখানে গ্যাপটা কিন্তু সমান হচ্ছে কত? 1। এই 3 থেকে 4 আসতে সময় লেগেছে কত? এখানে 10 আর এখানে 10, মোট কিন্তু 20 বছর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 1 সমান সমান কিন্তু আমরা 20 বছর পাচ্ছি। তাহলে 1 সমান সমান যদি 20 বছর পাই, তাহলে প্রশ্ন কি বলেছে? তাদের বর্তমান বয়সে অনুপাত কত? তাহলে যে কোনো একটাতে আমরা করে নেব। তাহলে এটা 10 বছর কিন্তু আগে, তাহলে এখানে 20 দিয়ে গুণ করবো আর এখানে 20 দিয়ে গুণ করবো, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এখানে 60 আর এখানে কিন্তু 20। এটা কিন্তু 10 বছর আগে, তাহলে এখন কত হবে? তাহলে এখন কিন্তু হবে এখানে 70 আর এখানে কিন্তু 30। প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা 10 করে যোগ করে দেবো 30। তাহলে এখানে যদি 70 আর এখানে 30 হয়, তাহলে এদের রেশিও কত হবে? 0 0 কেটে যাও, তাহলে রেশিও হচ্ছে 7:3। তাহলে এখানে অপশান বি। তাহলে এখন আমরা এখান থেকে এখন পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন এখানে কি বলা আছে? 8 বছর আগে সুমিতের বিয়ে হয়েছিল, তখন তার বয়স বিয়ের বয়সের 2-7 গুণ। বর্তমান তার কন্যা তার বয়সের 1/6 গুণ। 3 বছর আগে তার কন্যার বয়স ছিল কত? তাহলে কি বলেছে এখানে? বলেছে তার বয়স বিয়ের বয়সের 2-7 গুণ। এখানে 2 হবে না, এখানে কিন্তু 9 হবে। এখানে প্রশ্ন কিন্তু ভুল আছে। তো এখানে 9/7। তাহলে তার বয়স কত বেশি? এখানে 9, আর বিয়ের আগে কত ছিল? 7। তাহলে বিয়ের সময় যখন ছিল 7, এখন হয়েছে কত? 9। এই 7 থেকে 9 মানে 2। এই 2 আসতে সময় লেগেছে কত? 8 বছর। তাহলে এখান থেকে আমরা একের ভ্যালু কত হবে? একের ভ্যালু কিন্তু আমরা 4 পাবো। তাহলে 1 সমান সমান কিন্তু আমরা 4 বছর পাচ্ছি। তাহলে তার বর্তমান বয়স কত হবে? এর সাথে কিন্তু আমরা 4 কিন্তু গুণ করে দেবো। তাহলে কত পাচ্ছি? বর্তমান বয়স কিন্তু 36 পাচ্ছি। এখন কি বলে? তার কন্যার বয়স। তার কন্যার বয়স কি বলেছে? এখন তার বর্তমান বয়সের থেকে 1/6 গুণ। তাহলে এখান থেকে আমরা 1/6 গুণটা বার করে নেব। 6 × 36। তাহলে তার কন্যার বয়স কত? কন্যার বয়স কিন্তু 6 বছর এখন। কিন্তু প্রশ্ন চেয়েছে কি 3 বছর আগে তার কন্যার বয়স কত ছিল? তাহলে এখান থেকে 6 বিয়োগ 3 করলে কত হবে? 3। তাহলে এখানে পেয়ে গেলাম অপশান বি। তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও। এখানে যেটা বলেছে, এখানে কিন্তু বলেছে তার বয়স বিয়ের সময় বয়সে কিন্তু 9/7 গুণ। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে বিয়ের সময় যদি তার বয়স 7 হয়, এখন বয়স কত আছে? 9। তাহলে তোমরা কিন্তু অনেক সময় এখানে কিন্তু ভাগবাটারা করতে কিন্তু তোমাদের সমস্যা হয়, যে কোনটা কার জন্য দেবো। তার জন্য তোমাদের নতুন একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা আগে আছে সেটা কিন্তু আগে হবে। এখানে যদি বলেছে তার বয়স বিয়ের বয়সের 9/7 গুণ, তাহলে তার বয়স বলতে কি? এখানে তার বয়স যদি প্রথমে আছে, তাহলে 9টা প্রথমে হবে, আর 7 আর বিয়ের সময় বয়স 7 এটা তো পরে হবে। তাহলে এখান থেকে আমরা এইটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন কিন্তু আমরা পরের প্রশ্নে দেখে নেব। পরের প্রশ্নে কি বলা আছে? পরের প্রশ্নে কিন্তু বলা আছে 8 বছর আগে রতনের বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স বিয়ের সময়ের 6/5 গুণ। মানে তুমি বুঝতে পারছো তো? আগেরটার মতো তার বর্তমান বয়স, মানে যেটা আগে বলেছে সেটা কিন্তু আগে হবে, মানে 6টা কিন্তু তার বর্তমান বয়স, আর বিয়ের সময় কত ছিল? 5। এখন দেখো কি বলেছে? বিয়ের সময় রজনের হবে না, বিয়ের সময় রতনের বোনের বয়স তার বয়সের চেয়ে 10 বছর কম ছিল। রতনের বোনের বয়স হলো কত? তাহলে তোমরা মোটামুটি এখান থেকে দেখো, এখানে কিন্তু রতন হবে, এটা কিন্তু রতন হবে। তাহলে দেখে নাও এখানে কি বলা আছে? 8 বছর আগে, তাহলে 6/5, এটা কিন্তু তার বর্তমান বয়স, এটা কিন্তু বিয়ের সময়ের বয়স। তাহলে 5 থেকে 6 আসতে সময় লেগেছে কত? 8 বছর। এটার ভ্যালু কত হচ্ছে? 1। তাহলে 1 সমান সমান কত পাবেন? 8 বছর। তাহলে তো বর্তমান বয়স কত হবে? ইন্টু 8। 8 করলে কত পাবো আমরা এখান থেকে? 8 করলে কিন্তু আমরা এখান থেকে 48 পাবো। 48 কিন্তু তার বর্তমান বয়স। এখন কি বলেছে? তার বোন তার থেকে 10 বছরের ছোট। তাহলে বিয়ের সময় যদি 10 বছরের ছোট হয়, তাহলে এখন 10 বছর ছোট হবে, তাহলে -10।
-10 করলে কত পাবো, এখানে 38, তাহলে 38 উত্তর। তোমরা কিন্তু এখান থেকে ভালো করে দেখে নাও, যেহেতু তোমরা এটা ভাবে করতে পারো যে বলেছে যে বিয়ের সময় তার বোনের বয়স তার বয়সের থেকে 10 বছর কম ছিল, তাহলে আমরা দেখে নিই যে বিয়ের সময় রতনের বয়স ছিল কত, ইন্টু 8 করলে কত পাবো, ইন্টু 8 করলে কিন্তু আমরা কিন্তু 40 পাবো। তাহলে এই 40 হলে তখন তার বোনের বয়স কত ছিল, তখন কিন্তু তার বোনের বয়স ছিল 30, এখন হয়েছে কত, 30 যোগ 8 সমান সমান 38। তাহলে আমরা এখন পরের প্রশ্নে দেখে নেব, পরের প্রশ্নে কি বলেছে। এখানে পরের প্রশ্নে বলা আছে 3 বছর আগে অমিশা এবং নিমিষার বয়সের অনুপাত ছিল 8:9, 3 বছর পর তাদের বয়সের অনুপাত 11:12, অমিশার বর্তমান বয়স কত। তাহলে এখানে যেটা বলেছে আমরা কিন্তু সেটা লিখবো, এখানে লিখবো বর্তমান বয়স। এখানে বর্তমান বয়স কিন্তু কোনো কিছু বলা নেই, যেহেতু এখানে বলেছে 3 বছর আগে, তাহলে এখানে আমরা লিখবো -3। কি বলেছে, 3 বছর আগে অমিশা ও নিমিষা, লিখে দেবো অমিশা ও নিমিষার বয়সের অনুপাত কত দিয়েছে, 8:9 বলেছে। এখন কি বলেছে 3 বছর পরে, মানে এখান থেকে 3 বছর পরে, তাহলে কত হচ্ছে, এখান থেকে 3 বছর পরে হচ্ছে 11:12। তো আমরা এখান থেকে গ্যাপ দেখে নেবো, এখানে গ্যাপ দেখে কত আছে, 8 আর 3 11, 9 আর 3 12, ঠিক আছে। তাহলে এই 8 থেকে 11 আসতে সময় লাগলে কত, 6 বছর। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই 3 সমান সমান কিন্তু 6 পাচ্ছি, তাহলে 1 সমান সমান কত, 2। তাহলে এখানে কি চেয়েছে, অমিশার বর্তমান বয়স কত, তাহলে অমিশার বর্তমান বয়স কত হবে, এটা 3 বছর আগে, এর সাথে আমরা 2 গুণ করলে কত পাচ্ছি, সে 2 গুণ করলে কিন্তু আমরা 18 পাচ্ছি। এই 18 কিন্তু 3 বছর আগের বয়স, তাহলে এখন বয়স কত হবে, +3 করে দেবো। তাহলে +3 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, +3 করলে কিন্তু আমরা পাচ্ছি 18 আর 3 কিন্তু 21, তাহলে তার বর্তমান বয়স কত, 21। এখানে প্রশ্নে চেয়েছে কি, এখানে প্রশ্নে কিন্তু নিমিষার বয়স চাইনি, প্রশ্নে কিন্তু অমিশার বয়স চেয়েছে, তার জন্য আমরা অমিশার বয়সটা কিন্তু একইভাবে বার করব। তাহলে এর সাথেও কিন্তু আমরা 2 কিন্তু গুণ করে দেবো, 8-এর সাথে 2 গুণ করলে কত পাচ্ছি, 8 × 2 গুণ করলে কিন্তু আমরা 16 পাচ্ছি। আর এখন কি বলেছে, এটা 3 বছর আগে ছিল, 3 বছর আগে যদি 16 বছর হয়, এখন কত হবে, +3 সমান সমান কত, 19 বছর। এটা কিন্তু অমিশার বর্তমান বয়স। তাহলে উত্তর কত আসছে, উত্তর কিন্তু এখানে অপশান বি। এখানে যদি নিমিষার বর্তমান বয়স ছিল, তাহলে কিন্তু আমরা এভাবে করতাম, 9 × 2 18, 18 যোগ 3 সমান সমান 21। তাহলে এখন আমরা এখান থেকে পরের প্রশ্ন দেখে নেবো, যে পরের প্রশ্নে কি বলেছে। এখানে পরের প্রশ্নে বলা আছে 10 বছর পর সিমি ও নীতির বয়সের অনুপাত 7:9, 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। যদি সুমিত তার বোন নীতি বয়সের চেয়ে, এখানে প্রশ্ন একটু বলেছে, তোমরা দেখে নাও, এখানে সুমিত তার বোন কি নীতি, তার বোন নীতি চেয়ে 4 বছরে বড় হয়, তাহলে সুমিতের বর্তমান বয়স কত। তাহলে এখানে প্রশ্নে যা বলেছে আমরা তাই লিখে নেব, বর্তমান বয়স কি, বর্তমান বয়স কিন্তু এখানে বলা নেই, কিন্তু প্রশ্নে বলা আছে 10 বছর আগে, মানে মাইনাস এটা কি বলেছে 10 বছর পর, তার মানে 10 বছর পর +10, 10 বছর পর সিমি ও নীতি বয়সের অনুপাত কত, 7:9, এটা কিন্তু 10 বছর পর। এবং কি বলেছে 2 বছর আগে, মানে এখান থেকে 2 বছর আগে, এটা -2 হবে, 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত, 1:3। এটা কিন্তু সিমি, এটা কিন্তু নীতি। তাহলে আমরা এখানে গ্যাপ দেখে নেব কত আছে, গ্যাপ এখানে 6, এখানে 6। তাহলে 1-এর থেকে এই 7 আসতে সময় লাগলো কত, এখানে 2 কিন্তু, আর এখানে 10 সমান 12 বছর। তার মানে 6 সমান সমান আমরা কত পাচ্ছি, 6 সমান সমান কিন্তু 12 পাচ্ছি, যেহেতু 1-এর থেকে 7 বিয়োগ করলে কত, 6। তাহলে 6 সমান কত পাচ্ছি, 12 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করবো, 6 দুগুণে 12 সমান সমান 2। তাহলে 1-এর ভ্যালু কত পাচ্ছি, 2। তাহলে এখানে আমরা প্রথমে নীতির বয়সটা বার করে নেব। এবার নীতির বয়স কত হবে, এর সাথে কিন্তু আমরা 2 গুণ করব, তাহলে 2 গুণ করলে আমাদের কত হচ্ছে, 3 দুগুণে 6। এখন বর্তমানে নীতির বয়স কত হবে, এই 6 যোগ 2 সমান 8 বছর। কিন্তু প্রশ্নে চেয়েছে যে
সুমিতের বয়স কত? সুমিত কি বলেছে? সুমিত তার বোন নিধির থেকে 4 বছর বড়, মানে এর থেকে 4 বছর বড়, প্লাস 4, তাহলে সমান সমান 12 বছর। তাহলে 12, তাহলে অপশান ডি। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, আর এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।